অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে জেলায় জেলায় ধর্মীয় শোভাযাত্রা। বালুরঘাট শহরের হনুমান মন্দির থেকে বোয়ালদার জগন্নাথ মন্দির পর্যন্ত শোভাযাত্রা, পাশাপাশি বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে বড় এলইডি স্ক্রিন লাগিয়ে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার দেখানো হবে। দীঘায় মহাসমারোহে জগন্নাথ ধামের উদ্বোধন এবং মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে বালুরঘাটে শোভাযাত্রা। রাজ্যের বিভিন্ন জায়গায় এই দ্বারোদ্ঘাটনের সরাসরি সম্প্রচার দেখানো হবে জায়ান্ট স্ক্রিনে। বালুরঘাটেও তার বিকল্প নয়। ইতিমধ্যেই সেই শোভাযাত্রা বেরিয়েছে জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে দীঘায় ধর্মীয় শোভাযাত্রা। একেবারে দেখতে পাচ্ছেন ধর্মানুরাগী মানুষ, সাধারণ মানুষ, ভক্তরা তারা রাস্তায় বেরিয়েছেন। আজ অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের শুভ উদ্বোধন, দ্বারোদ্ঘাটন। উপস্থিত রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং এই মহেন্দ্রক্ষণের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে, এই ঐতিহাসিক মুহূর্তকে বরণ করে নিতে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মীয় র্যালি এবং বালুরঘাটে সেই ছবি ধরা পড়ল। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু দাস। সন্তু, একদিকে দীঘায় মহাসমারোহে একেবারে জগন্নাথ ধামের উদ্বোধন হচ্ছে এবং বালুরঘাটে তারই সেই প্রতিফলন দেখা গেল, ধর্মীয় র্যালি। ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? পাশাপাশি জায়ান্ট স্ক্রিনে আজ দেখানো হবে একেবারে সেই দ্বারোদ্ঘাটনের ছবি, সেই সরাসরি সম্প্রচার। সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, পূর্ব ঘোষণা অনুযায়ী দক্ষিণ দিনাজপুর সহ বালুরঘাটের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে সকাল থেকে একাধিক র্যালি লক্ষ্য করা গেছে এবং সকাল থেকে বালুরঘাট শহর, গঙ্গারামপুর, বুনিয়াদপুর শহরে যে সমস্ত জায়ান্ট স্ক্রিনগুলো লাগানো হয়েছে তাদের কিন্তু সকাল থেকে কিন্তু দীঘার থেকে সম্প্রচারণ কিন্তু দেখা যাচ্ছে। সব মিলে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কিন্তু একটা উৎসবের মুহূর্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই। এবং পাশাপাশি বালুরঘাটে যে আজকে সকাল 6:30 নাগাদ হনুমান মন্দির থেকে কিন্তু একটি র্যালি বের হয়, প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে জগন্নাথ যে মন্দির রয়েছে বালুরঘাট সংলগ্ন এলাকায় যে বোয়ালদার গ্রাম পঞ্চায়েতে, সেখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু লক্ষ্য করা গেছে। সকাল থেকেই যে সমস্ত মানুষরা এক কথায় মহিলারা হলুদ পাড় শাড়ি পরে এবং ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। একেবারে শান্তনু, পাশাপাশি সাধারণ একেবারে সন্তু, পাশাপাশি যে সাধারণ মানুষের ঠিক কি আশা রয়েছে? যেমন আমরা দেখছি একেবারে দীঘায় উপচে পড়া ভিড়, তবে সবাই হয়তো উপস্থিত হতে পারেননি সেখানে, যে কারণে এই জায়ান্ট স্ক্রিনে সম্প্রচার দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের কি আশা, তারা কি জানাচ্ছেন? সাধারণ মানুষরা কিন্তু সকাল থেকে কিন্তু বালুরঘাট শহরে একাধিক জায়গায় যে সমস্ত জায়ান্ট স্ক্রিন গুলো লাগানো হয়েছে, পাশাপাশি যে অন্যান্য যে সমস্ত দক্ষিণ দিনাজপুর জেলার যে সমস্ত শহরগুলো রয়েছে, গঙ্গারামপুর, বুনিয়াদপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু যে জায়ান্ট স্ক্রিন লাগানো যে হয়েছে তার সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের কিন্তু ওখানে ভিড় লক্ষ্য করা আছে এবং যেটা সময় যত গড়াবে সেই ভিড় কিন্তু আরো অনেকটাই বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বেশ সন্তু, ধন্যবাদ।